আপনি কি এমন একটি সময় পার করছেন যখন সব কিছুই আপনার বিরুদ্ধে যাচ্ছে? আপনি হয়তো নামাজে মনোযোগী হতে চাইছেন, কিন্তু মন ঠিক থাকছে না। আপনি চাইছেন ভালো কিছু করতে, কিন্তু হচ্ছে না। বারবার আপনি ব্যর্থ হচ্ছেন, আর এই ব্যর্থতার কারণেই আপনার মনে হচ্ছে সবাই আপনাকে ভুল বুঝছে। যার জন্য আপনি জীবনে সবচেয়ে বেশি চেষ্টা করেছেন, সেই আজ আপনার কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছে। তাই আপনি রাতের অন্ধকারে নির্জনে ও নীরবে কাঁদছেন মহান আল্লাহর সামনে। আপনি হয়তো নিজেই নিজেকে প্রশ্ন করছেন, আল্লাহ কেন আমাকে এত কঠিন সমস্যা দিচ্ছেন? প্রিয় ভাই ও বোনেরা, শুনুন, কখনো কখনো আল্লাহ আমাদের বড় বড় সমস্যা দিয়ে থাকেন, তবে তা আমাদের ধ্বংসের জন্য নয়, বরং আমাদের নতুন করে গড়ে তোলার জন্য। আল্লাহ তাআলা যখন কাউকে কিছু দিতে চান, তখন তাকে তার আত্মার ভেতর থেকে প্রস্তুত করেন। চলুন জেনে নিই কি সেই 7টি লক্ষণ যা আল্লাহ আপনাকে দিয়েছেন বিশাল কিছু সাফল্য দেওয়ার জন্য। নম্বর 1, আপনি বারবার পরীক্ষার মধ্যে পড়ছেন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন হঠাৎ করেই আপনার জীবনে একের পর এক বিপদ আসছে কেন? কখনো চাকরি, কখনো ব্যবসা বাণিজ্য, কখনো বা পারিবারিক সমস্যা লেগে আছে। কোথাও বিন্দুমাত্র শান্তি নেই। কিন্তু একবার ভাবুন, এই সমস্যাগুলো একের পর এক আপনার জীবনে আসছে কেন? আল্লাহ তাআলা বলেন, মানুষ কি শুধুমাত্র বলবে আমরা ঈমান এনেছি, আর তাদের কখনো পরীক্ষা করা হবে না? সূরা আনকাবুত আয়াত 2। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের পরীক্ষার মাধ্যমে গড়ে তোলেন। আপনি যদি বারবার বিপদে পড়েন আর সেই বিপদ সামলে নিতে পারেন, তাহলেই বুঝে নিন আল্লাহ আপনাকে গড়ে তুলছেন ও উঁচু স্থানে ওঠানোর জন্য প্রস্তুত করছেন। নম্বর 2, মনের গভীরে আত্মার এক অদ্ভুত পরিবর্তন। আগে আপনি নামাজ পড়তেন, কিন্তু আজকাল আপনি নামাজ পড়লে চোখে পানি চলে আসে। আগে দোয়া করতেন ও দ্রুত শেষ করতেন, কিন্তু এখন আপনি 2 হাত তুলে দোয়ার সাথে সাথে রবের সামনে কাঁদতেও শুরু করেন। মনের এই পরিবর্তন একদিনে হয়নি। এই পরিবর্তন হয় তখনই যখন আপনার হৃদয় সত্যিকারের আল্লাহকে খুঁজে পেতে চায়। নম্বর 3, একান্তে শান্তি খুঁজে পাওয়া। আগে আপনি যেখানে বন্ধুদের সাথে আড্ডা, উৎসব, শোরগোলে আনন্দ পেতেন, সেখান থেকে এখন আপনি দূরে সরে থাকতে চান। সেই সব দেখে এখন আপনার মধ্যে বিষণ্ণতা আসে। এই বিষণ্ণতা কাটাতে রাতের আলোতে নির্জনে বসে আপনি এক অতি সুন্দর প্রশান্তি পান। আল্লাহ যখন কাউকে আপন করে নেন, তখন তাকে মানুষের শোরগোল থেকে সরিয়ে নিজের নিকটে আনেন। নির্জন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন সেই একাকী বান্দা আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়েন। তখন আপনি অনুভব করেন যে আপনি আর একা নন, বরং আল্লাহই আপনার সাথে আছেন। নম্বর 4, কোনো কিছু হারানোর মধ্য দিয়ে জীবনের পরিবর্তন শুরু। আপনি কি এমন কিছু হারিয়েছেন যেটা ছিল আপনার জীবনের সবচেয়ে মূল্যবান কিছু? একটি সম্পর্ক, একটি চাকরি বা একটি অন্য কিছু যা আপনি নিজের জীবনের মূল ভাবতেন, সেটাই আল্লাহ কেড়ে নিলেন। প্রথমে আপনার মনে হলো আপনি শেষ হয়ে গেছেন, কিন্তু সময়ের সাথে সাথে আপনি বুঝতে পারলেন এই হারানোর মধ্য দিয়েই আপনি নিজেকে চিনতে পেরেছেন। আল্লাহ যখন কারো কাছ থেকে কিছু কেড়ে নেন, তখন সেটা কখনোই শাস্তি নয়, বরং সেটা হয় বান্দার জন্য আল্লাহর রহমত। আল্লাহ যখন বান্দার কাছ থেকে কোনো কিছু কেড়ে নেন, তখন আল্লাহ সেই বান্দাকে তার থেকেও ভালো কিছু দিয়ে থাকেন, যা আপনার কল্পনার বাইরে। নম্বর 5, দোয়ার পরিমাণ হঠাৎ করে বেড়ে যাওয়া। আপনার জীবনে এমন একটি সময় এসেছে যখন কাউকে কিছু বলতেও পারছেন না, শুধু মহান আল্লাহর কাছে মাথা নিচু করে কাঁদছেন আর বলছেন, হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনার প্রত্যেকটি প্রার্থনা যেন এখন এক একটি দোয়ার পাহাড়। বান্দা যখন সবার কাছ থেকে হতাশ হয়ে ফিরে এসে আল্লাহর কাছে প্রার্থনা করে ও কান্না করে, তখনই আসমান কেঁপে ওঠে ও ফেরেশতারা সাক্ষী হয় যে এই বান্দা সত্যিকারের মুমিন হয়ে উঠেছেন। বান্দার এই পরিবর্তন আল্লাহর অন্যতম একটি নিয়ামত। নম্বর 6, দুনিয়ার প্রতি এখন আর আগের মতো ভালোবাসা না থাকা। আগে হয়তো আপনি বিলাসবহুল জীবনযাপন, অনেক সম্পদ ও সম্মান খুঁজতেন, কিন্তু এখন আপনি আর সেই সব কিছুই খুঁজেন না, কারণ আপনার মন এখন একমাত্র আপনার রবের দিকে। আপনার আত্মা এখন চায় শান্তি, হালাল রিজিক ও ইমানদার জীবনযাপন। আপনি বুঝতে পেরেছেন এই দুনিয়া একটি সফর মাত্র, তবে চিরস্থায়ী বসবাসের জায়গা নয়। আপনার মধ্যে এই পরিবর্তন আল্লাহর একটি ইশারা, যা আপনার আত্মাকে আখিরাতের জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।